কিন্তু লাহাটি লেগ সাইডে ফেলে দিয়েছিলেন। এত সুন্দর ও সাধারণ দল, সুন্দর ম্যাচ আয়োজনে যারা রাজশাহীতে উৎসব মুখর পরিবেশে ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার রাজশাহী শাখার উদ্যোগে টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩ জানুয়ারি নগরীর মেডিকেল কলেজ মাঠে লাল দল ও সবুজ দলের মধ্যকার খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। নগরীর মেডিকেল কলেজ মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে লাল দলের মুখোমুখি হয় সবুজ দল। এ সময় টসে জিতে লাল দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১০ ওভারের জন্য ব্যাটিংয়ে নেমে লাল দল সব উইকেট হারিয়ে সবুজ দলকে ৭৭ রানের টার্গেট দেয়। খেলায় বিজয়ী সবুজ দলের অধিনায়ক মোহাম্মদ নাজমুল হাসান ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার অর্জন করেন। লাল দলকে ৭ উইকেটে সবুজ দল পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শুক্রবার ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স আপ দুই দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম। তিনি বলেন, আপনাদের সৎ পরিশ্রম কখনোই নষ্ট হবে না। আপনাদের প্রতিষ্ঠান মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান। অতএব আপনারা সৎভাবে পরিশ্রম করবেন। আমি আশা করি আপনাদের প্রতিষ্ঠানটা একটা মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান। শুধু যে ব্যবসায়িক আমার মনে হয় না, ব্যবসা হলেও এখানে কিছু হিউম্যান সার্ভিসও হয়। সেটার দিকে আপনারা বেশি লক্ষ্য রাখবেন, তাতে আপনাদের বেশি বরকত বাড়বে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন বিভাগের পরিচালক ইমাজউদ্দিন মণ্ডল ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ইবনে সিনা চেম্বার কনসালটেন্ট ডাক্তার মামুন কবির। আসলে কেউ হারেনি, জিতেছে ইবনে সিনা। আমিও তাই মনে করি, এখানে ইবনে সিনা জিতেছে। সারা বাংলাদেশ ইবনে সিনা এখনো পর্যন্ত জিতে আছে স্বাস্থ্য সেবায়, এবং তারা অগ্রগামী এই ক্ষেত্রে, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে অগ্রগামী, এবং বাংলাদেশকে তারাই জয় করেছে স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে। আমি মনে করি রাজশাহীও তারা মানুষের মন জয় করবে সেবা দিয়ে। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার রাজশাহী শাখা ইনচার্জ সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোস্তাফিজুর রহমান আশু। এ সময় সভাপতির বক্তব্যে ইবনে সিনা রাজশাহী শাখার ইনচার্জ সাইদুর রহমান সাইদ বলেন, এই খেলার উদ্দেশ্য ছিল আমরা একটা কঠিন জায়গায় চাকরি করি, সবসময় রোগীদেরকে নিয়ে ব্যস্ত থাকি। মেন্টালি অনেক সময় পেশেন্ট ডিলিংয়ের ক্ষেত্রে একঘেয়েমি চলে আসে, তাই সে জায়গা থেকে বের হয়ে আসতে আজকের এই আয়োজন। এই সার্ভিসের পাশাপাশি আমাদের এই ক্রীড়া জগতের আনন্দ উৎফুল্লতার জগতে আমাদের বিচরণের টার্গেট করে স্যারেরা কিন্তু সুন্দর একটি প্ল্যান নিয়েই এই খেলাধুলাটা, এই টুর্নামেন্টটা নামিয়েছেন। আমরা আশা করি যে আমাদের হাই অথরিটির এই পরিকল্পনা প্ল্যানের সাথে আমরা সবাই একমত, এবং আলহামদুলিল্লাহ আমরা সেটি পেরেছি। কি বলেন, ঠিক কিনা? পেরেছি। এই পাড়াটা কি আমাদের দীর্ঘ একটি মাস নিজেদের ভিতরে পারস্পরিক সম্পর্ক ডেভেলপ করা, সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা সম্প্রীতি স্থাপন, এটা আমরা নিঃসন্দেহে করতে পেরেছি। ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম, হয়তো খেলা না থাকলে আমরা অনেকে সকালে ঘুমাতাম, এই খেলার মাধ্যমে আমাদের কিছুটা হলো প্র্যাকটিস হয়েছে। তো আমাদের এই প্র্যাকটিসের ধারাবাহিকতাটা আমাদের অব্যাহত রাখতে হবে। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ জি.এ. রায়হান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড কাস্টমার কেয়ার ইনচার্জ আব্দুল্লাহিল কাফি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাস্টমার কেয়ার ফারুক হোসেন সহ ইবনে সিনা রাজশাহী শাখার অন্যান্য কর্মকর্তা ও সহকর্মীবৃন্দ। আশিকুর রহমান, প্রিয়জন টিভি, রাজশাহী।